না, আমি তো খারাপ কিছু করছি না, এটা আমার প্রফেশন। বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা। শুনে আসলে বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো। আর আচ্ছা আসো আসো ভাই আমি রোহানি রোহানি রেডি হইছো? লাল লাল মিলে যাচ্ছে আমাদের ক্যামেরা। হ্যাঁ আমরা বিয়ে করা না। আচ্ছা আচ্ছা হ্যাঁ শুরু করি। ওকে রেডি। সবাই সামনে তাকাবেন। আপনাকে একটু প্রশ্ন করছি, সেটা হচ্ছে কি আপনি তো আমরা দেখেছি অনেকগুলি নাটক করেছেন, সিনেমাতে সাইন করেছেন, কিন্তু এখানে নাটক কেন নাটকের বাইরে দূরের কথা সেও কিছুই করে না, কারণ সেলিব্রিটি দাবি করছেন, কিন্তু আপনি কেন করছেন? আমি এবার খেলছি না, এই কারণে হচ্ছে আমি কিছু বলছি না, আমি দর্শক হিসাবে এসেছি আর কি। কেন খেলছেন না? কেন খেলছি না বিকজ অফ আমার খুলনা থেকে কিছু কাজিন আসছিল, যে কারণে আসলে আমি এখানে সময় দিতে পারি। আপনি কি খেলতে পছন্দ করেন, মানে ফুটবল নাকি ক্রিকেট খেলতে পছন্দ করেন? এখন কি নিয়ে ব্যস্ত? যেহেতু সামনে ঈদ, আমাদের ঈদের সময় তো একটু কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকে, নাটক আছে আর সিরিয়াল আছে, আর আমার একটা ওয়েব চলছে, ওইটা কিছু শেষ অংশ আছে, ওইটা নিয়ে ব্যস্ত আছি। আপনি কি টাইপের ছেলে পছন্দ করেন? আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি। আপনার যে ড্রেস সেটা কি হুজুর মাইনে নিবে? যে ভালোবাসে সে তো অবশ্যই মেনে নিবে। আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না, মেন্টালিটি আসলে দেখতে হয়। সে আমাকে যখন সে আমার লাইফে আসবে তখন আমি তার সাথে, যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো। আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমার তো সব ধরনের পোশাকই পরতে হয়, এটা তো আমার প্রফেশনের জন্য, আমি তো আর ইচ্ছে করে পড়ছি। যেহেতু হুজুরের কথায় আসছেন, আপনার কোনো পছন্দের বক্তা কিন্তু হুজুর আছে? হ্যাঁ অবশ্যই আছে, আসি হুজুরকেও আমার অনেক ভালো লাগে, আর মিজান আজহারি ভাইয়া ওনাকেও ভালো লাগে, দুইজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে। পীর সাহেবদের কেমন পছন্দ? মানে ভালো লাগে। আমি আসলে যেহেতু আমার ফ্যামিলি তো ইসলামিক মাইন্ডের, আমার ফ্যামিলির অনেকে হচ্ছে হাজি আর কি, তো আমার আসলে ভালো লাগে। আপু মাজারে গিয়েছিলেন? মানত করতে যাই নাই কখনো, আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম, ওখানে সিলেট মাজারে গিয়েছি, আর আমার বাসা খুলনাতে, তো ওখানে বাগেরহাট মাজারে আমি গিয়েছি। আচ্ছা পছন্দ করার কারণটা কি সেটা ফ্যামিলির জন্য? না ফ্যামিলির জন্য না, আমার পার্সোনালি হুজুর দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে। আমার শেষ মুহূর্তে জান্নাতে যেতে চাই। আমার নাম জান্নাত, অবশ্যই আমার নামের কারণে হলো আল্লাহ আমাকে জান্নাতে নিবে। আপনার কারসার আপনার যে সামনে দিয়ে না কিছু নাকি তারা হুজুররা পছন্দ করবে যে অভিনয়? আসলে ওই যে বললাম যে আসলে কার ভাগ্যে আল্লাহ কি লিখে রাখে এটা তো বলা যায় না। আমার কপালে যদি থাকে একজন হাজী সাহেব আমার হাজবেন্ড হতেই পারে। আর আমার কালচার, আসলে আমার এই কালচারটা তো খারাপ না, আমি তো খারাপ কিছু করছি না, এটা তো আমার প্রফেশন। বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা। শুনেন আসলে পোশাকটা বড় কথা না, আমি বোরকা পরে যদি আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি, খারাপ কিছু বলি, মানুষকে নিয়ে সমালোচনা করি, এটাই হচ্ছে খারাপ। আপনি আমি একটা প্রশ্ন করছি, সেটা হলো কি আপনি বলেন চোখ, অনেক অনেক মেয়েরা যে ড্রেস পরে ছেলেদের চোখ নষ্ট হয়ে যায়, অনেক কিছু নষ্ট হয়ে যায়, এটা নিয়ে কি শোনেন? আপনি যদি এই কথা বলেন চোখ নষ্ট হওয়ার কথা, কিছুদিন আগে আমরা দেখেছি আসিয়ার ধর্ষণ হয়েছিল, তো তখন হচ্ছে কি আসিয়ার পোশাক, তার কি শরীরে, সে একটা বাচ্চা মানুষ, তার শরীরের কি কিছু বোঝা গিয়েছিল কেন সে ধর্ষণ হয়েছিল, তাই না? বিষয়টা এরকম। আসলে দৃষ্টিকোণ মানুষের। আমার একটা প্রশ্ন বলবো? হ্যাঁ অবশ্যই ভাইয়া। সেটা হচ্ছে যে অনেকে একটা ভাইরাল ট্রেন্ডিং আছে যে ছেলের ইনকাম এত হতে হবে, এত হতে হয়, সেদিক থেকে আপনার আসলে আপনার জানার কত মাসিক ইনকাম কত টাকা? আসলে ইনকাম তো বড় কথা না, কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা, বাড়ি থাকতে হবে কিনা, এটা আমি জানি না। বাট আমি খেয়ে পড়ে যাতে ভালো থাকে এটুকু থাকলেই হবে, লয়াল থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে, নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই। আমরা তো ক্যামেরার সামনে এটাই বলতেছি, কিন্তু আসলে মাসিক ইনকাম আপনার 50 লাখ টাকা। না 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 ভাই, এটা সত্যি কথা। এতগুলো ক্যামেরার সামনে এটা সবাই দেখবে, তো এটাকে আমি মিথ্যা বলবো? অবশ্যই আমি এরকম একজন মানুষ। আনুমানিক আছে না মাসে ইনকাম থাকতে হবে? না না, এরকম কোনো ধরা বাঁধা নাই, আসলে চলার মতো যেটুকু